ইশরাকের সালাত, অর্থাৎ সূর্যোদয়ের পর থেকে, সূর্যোদয়ের এই 12-14-15 মিনিট পর থেকে ইশরাকের নামাজ, দিনের প্রথম প্রহরে শুরুতেই যে সালাত আদায় করা হয় এটাকে সালাতুল ইশরাক বলা হয়। নবীজি বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা খাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামসা সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। নবীজি 3 বার বলেছেন, যে ব্যক্তি ফরজ সালাত আদায়ের পরে ওই জায়গায় জিকিরে লিপ্ত থাকবে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সে জিকিরের ভিতরে আছে, অথবা কোরআন তেলাওয়াতের ভিতরে আছে, তাসবিহ হাতে আছে, অথবা এই যে আল্লাহর দেওয়া তাসবিহর ভিতরে সে লিপ্ত আছে, অথবা দুরূদ পড়তেছে, অর্থাৎ এই রকমের কোন আমলের ভিতরে নামাজের পরে লিপ্ত আছে, ফরজ সালাতের পরে উঠাউঠি করে নাই, দুনিয়াবি কোনো মাশগালায় লিপ্ত হয় নাই, এরপরে যদি সে 2 রাকাত নামাজ আদায় করতে পারে সালাতুল ইশরাক, রাসূল বলেন সে ব্যক্তি পরিপূর্ণ একটি হজ এবং একটি ওমরার নেকি পাবে। পরিপূর্ণ, পরিপূর্ণ শব্দটা 3 বার বলেছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ হজ এবং ওমরার নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। ইশরাকের সালাত আমি যদি একটু জানতে চাই, আজকে ইশরাকের সালাত আদায় করার সুযোগ হয়েছিল কারো? আলহামদুলিল্লাহ আমিও করেছি, উৎসাহ দেওয়ার জন্য, সাথে সাথে একটা জরিপও হয়ে যাক এই আমলটার ভিতরে আমরা লিপ্ত আছি কিনা। মাশাআল্লাহ, এই জায়গায় প্রায় 30% লোক হাত তুলেছেন যারা ইশরাকের সালাত আদায় করেছেন। এই সংখ্যাটা আরেকটু বাড়ানো যায় কিনা? কত বড় নেকি! প্রত্যেক দিন 2 রাকাত নামাজ আদায় করলেই একটা পরিপূর্ণ হজের নেকি, ওমরাহর নেকি। বলেছেন তিনি এই পৃথিবীতে এক বিন্দু মিথ্যা বলেন নাই যিনি, রাহমাতুল আলামিন বলেছেন। তাহলে এই আমলটা 2 রাকাত সালাত আগামীকাল থেকে আমরা আরো বাড়াই দিব। যারা ব্যস্ততার অজুহাতে আদায় করতে পারি না, এই আমলটা তারাও শুরু করে দিব ইনশাআল্লাহ। 2 রাকাত, 4 রাকাতও পড়া যাবে, সর্বনিম্ন 2 রাকাত। মসজিদে তালিমি বৈঠক বা দর্শে অংশগ্রহণ করা আরেকটি আমল বলতেছে। 3 নাম্বার, মসজিদে তালিম তরবিয়ত হয়, প্রশিক্ষণমূলক মজলিস হয়। যদি কোনো ব্যক্তি এই বৈঠকে অংশগ্রহণ করে, আর তারগিব হাদিস নম্বর 86, নবী বলেন, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা খায়রান আও ইয়ালামহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মা। যদি কোনো ব্যক্তি মসজিদে আসে এই নিয়তে যে মসজিদে গিয়ে আমি কিছু শিখবো বা শিখাবো, শিখবো, অথবা 2টা পয়েন্ট, মসজিদে নামাজের জন্য তো আসবেই, নামাজের উদ্দেশ্য ছাড়াও এই নিয়তে যদি আসে যে মসজিদে যাচ্ছি, হয়তো নামাজের রক্ত তখন না, কিন্তু মসজিদে একটা আমল চলতেছে, দাওয়াত ও তাবলীগের একটা বৈঠক চলতেছে, অথবা কোনো দ্বীনি হালাকা চলতেছে, লোকটা যদি এই মনে করে আসে যে মসজিদে যাচ্ছি হয় কিছু শিখবো অথবা শেখাবো, হয়তো শিখবো বা শেখাবো, এই নিয়তে যদি মসজিদে প্রবেশ করে, নবীজি তার এই দ্বীনি জ্ঞান অর্জন বা এই দ্বীনি জ্ঞান বিতরণের উদ্দেশ্যে যে ব্যক্তি আসলো, রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো নিয়তের কারণে লোকটাকে একটি হজের নেকি দান করবেন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে। কত বড় সওয়াব! তাহলে কি করার দরকার ছিল আর কি করে করে আমরা সময়টা ব্যয় করতেছি। আখিরাত আমাদের সামনে,
দুনিয়ার জীবনের পুঁজি গলে গলে শেষ হয়ে যাচ্ছে, চোখের সামনে কত মানুষ মরে যাচ্ছে, আমিও তো সিরিয়ালে আছি। আমার অক্তটা কখন আসবে, সময় কখন আসবে আমি নিজেও জানি না। কত বড় ভয়ঙ্কর ব্যাপার লক্ষ্য করে। মৃত্যু কবে হবে? ঋণের বোঝা আমার মাথার উপরে, মানুষের দেন দেন আমার মাথার উপরে, কত সালাতের কাজা রয়ে গেছে আদায় করতে পারি না, কত দায়িত্ববোধ ছিল সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, আত্মীয় স্বজনের মাঝে, ব্যবসা চাকরির কত কাজ পড়ে আছে, আমি গাফেল সময় কাটাচ্ছি। আমি দুনিয়ার ব্যাপারেও গাফেল, আমি দিনের ব্যাপারেও গাফেল, অথচ মৃত্যুর খবর আমি জানি না আমার মরণটা কখন হবে। এই জন্য আমলের প্রতি আমরা মনোযোগী হব। রমজান মাস ওমরা, মিশকাত শরীফ 2509 নম্বর হাদিস। নবীজি বলেন, ইন্না উমরাতা ফি রমাদান তাআদিলু হাজ্জাতান। যে ব্যক্তি রমাদান মাসে ওমরা করবে, রব্বুল আমিন এই রমাদান মাসে ওমরার বরকতে তাকে একটা হজের নেকি দিবেন। আরেক হাদিসের ভিতরে নবীজি বলেন, এটি বুখারী শরীফের 1782 নম্বর হাদিস। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি রমাদান মাসে ওমরা করে, সেই ব্যক্তি আমি নবীর সাথে হজ করার নেকি পাবে। রমাদান মাসে দুইটি আমরা আমল পেলাম। এক, রমাদান মাসে ওমরা করলে হজের নেকি, আর একটা হলো রমাদান মাসে ওমরা করলে নবীজির সাথে হজ করার সব প্রতিদান। নবীজি আমাদের মাঝে নাই, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু রমাদানে যদি ওমরার তৌফিক কারো হয়ে যায়, সে নবীজির সাথে হজ করার মর্যাদা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। অনেক বড় নেকির কাজ, অনেক বড় সওয়াবের কাজ। এরপরে নিজ অর্থে অপরকে হজ করানো, নিজ অর্থে অপরকে হজ করানো। বুখারী শরীফের, এটি মুসলিম শরীফ 1893 নম্বর হাদিস। মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। এটা রমাদান মাসে কাউকে ইফতার করানোর মতো। ওই যে হাদিসের ভিতরে আছে, যদি কোনো ব্যক্তি রমাদান মাসে কোনো রোজাদারকে ইফতারি করায়, তাহলে রব্বুল আমিন ওই রোজাদারের সমপরিমাণ নেকি যিনি ইফতারি করাচ্ছেন তার আমলনামায় দিয়ে দিবেন। এর দ্বারা ইফতারি করানো আলা ব্যক্তি যে নেকি পাচ্ছে রোজাদারের সমতুল্য, এর কারণে রোজাদারের নেকি থেকে একটু কমতি করা হবে না। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি নিজ অর্থে কাউকে হজ করায়, কাউকে যদি হজের সুযোগ করে দেয়, মান দাল্লা আলা খায়রিন ও মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। হাদিসটার একটু ব্যাখ্যা ব্যাপক। যে ব্যক্তি কাউকে কোনো নেক কাজের সুযোগ করে দিবে, ওই সমপরিমাণ নেকি সেও পাবে। এই জায়গায় শুধু হজের সাথেই সম্পৃক্ত নয়। কেউ যদি কাউকে মসজিদে আনে নামাজের জন্য, ভাই আজান হয়ে গেছে একটু মসজিদে চলো, তাহলে এই যে লোকটা নামাজে আসলো, মসজিদে শরীক হলো, যে ব্যক্তি তাকে ধরে মসজিদে আনলো, এই নামাজি ব্যক্তির সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই মসজিদে যিনি নিয়ে আসেন দাওয়াত দিয়ে তাকেও দান করবেন। একজন অর্থ আছে কিন্তু কোরবানি দেয় না, এই ব্যক্তি তার বোঝাইছে, ভাই কোরবানি একটি ওয়াজিব আমল, তুমি কেন প্রত্যেক বছর ছেড়ে দিচ্ছ, কোরবানি আদায় করো। এই ব্যক্তি কোরবানি আদায় করলো, যিনি তাকে পরামর্শ দিয়েছিলেন সমপরিমাণ নেকি আল্লাহ তাকেও দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজে আনা হোক, মসজিদে আনা হোক, কোরবানি করানো হোক, বা কোনো ভালো আমলে সম্পৃক্ত করা হোক, যেইটাই করবে ওইটার সমপরিমাণ নেকি পাবে। তাহলে কেউ যদি কাউকে হজ করায়া দেয়, একটা হজের নেকি আল্লাহ
ওই ব্যক্তিকেও দান করবেন যিনি অর্থ দিয়া, টাকা দিয়া, পরামর্শ দিয়া হজ করানোর ব্যবস্থা করে দিয়েছেন। মোহতারাম হাজরিন, এগুলি আমরা খেয়াল রাখবো, যাদের সামর্থ্য আছে চেষ্টা করব। আরেকটি হলো